তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে? এমন প্রশ্নই ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সত্যিই যদি এরদোয়ান আর নেতানিয়াহু মুখোমুখি হন, তবে সারা বিশ্বে কি কি সংকট তৈরি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা মনে করছেন, গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর এরদোয়ানের উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। নভেম্বরে একটি চাঞ্চল্যকর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আঙ্কারায়, যেখানে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনেন বার তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সাথে গোপনে সাক্ষাৎ করেছিলেন। এই বৈঠকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি এমন সময় ঘটেছিল যখন প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা এবং ওয়েদিওত আহরোনথের প্রতিবেদন অনুযায়ী এই গোপন বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে তুরস্কের সম্ভাব্য ভূমিকা। বৈঠকে আরও আলোচিত হয়েছিল হামাসের সাথে বন্দি বিনিময় আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টা এবং এ বিষয়ে তুরস্কের সহায়তার সম্ভাবনা। একজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা ইয়েদিওত আহরোনথকে ব্যাখ্যা করেন যে তুরস্ক প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না, বরং হামাসের ওপর চাপ প্রয়োগে সীমিত ভূমিকা পালন করতে পারে। এই বিকাশটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন কাতার তার মধ্যস্থতার প্রচেষ্টা স্থগিত করার ঘোষণা দেয়। এই গোপন বৈঠকটি তুরস্ক ইসরায়েল সম্পর্কের একটি বিপরীতমুখী চিত্র তুলে ধরে। একদিকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছেন। অন্যদিকে তুর্কি গোয়েন্দা সংস্থা MIT ইসরায়েলের সাথে একটি গোপন যোগাযোগ চ্যানেল বজায় রেখেছে। তুরস্ক ইসরায়েলের সাথে সকল বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। তুর্কি আকাশসীমা এবং বন্দরগুলো ইসরায়েলি বিমান ও জাহাজের জন্য বন্ধ করেছে। 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $7 বিলিয়ন, যা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আরও একটি চমকপ্রদ উন্নয়ন হলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক কার্যক্রম সমন্বয়ের একটি গোপন চুক্তি। ইসরায়েল হায়ম পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আজারবাইজানের মধ্যস্থতায় দুই দেশ সিরিয়ায় তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে অবাঞ্ছিত সংঘর্ষ এড়ানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী একটি হটলাইন স্থাপন করা হয়েছে সংঘর্ষ এড়ানোর জন্য। ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে এবং তুরস্ক উত্তরাঞ্চলে তাদের সামরিক অভিযান পরিচালনা করে থাকে। বিশ্লেষকরা মনে করেন যে এরদোয়ানের এই দ্বিমুখী পদক্ষেপ তার রাজনৈতিক বেঁচে থাকার কৌশলের অংশ। একদিকে তিনি দেশের ইসলামিক ভিত্তিক জনগোষ্ঠীর কাছে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে জনপ্রিয়তা বজায় রাখার চেষ্টা করছেন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের প্রভাব বিস্তারের জন্য একটি গোপন কূটনৈতিক চ্যানেল খোলা রাখছেন। এরদোয়ান আগেও এমন বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন। 2016 সালে তিনি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করেছিলেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছিল। এই গোপন চুক্তিগুলো মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। তুরস্ক একদিকে হামাসকে স্বাধীনতাকামী আন্দোলন হিসেবে সমর্থন করে, অন্যদিকে ইসরায়েলি জিম্মি মুক্তিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের পর তুরস্কে উদ্বেগ বেড়েছে যে তারাই হতে পারে পরবর্তী লক্ষ্য। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করেছেন যে ইসরায়েলের কাতারের মতো অন্যান্য দেশেও তার বেপরোয়া আক্রমণ সম্প্রসারিত করতে পারে।
এই গোপন চুক্তি ও বৈঠকগুলো প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রকাশ্য বক্তব্য এবং গোপন কূটনীতির মধ্যে প্রায় বিস্তর ফারাক থাকে। এরদোয়ানের এই দ্বিমুখী কৌশল তুরস্কের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং তার নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার একটি চালাক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।